গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দার ঘরকন্যার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 23শে নভেম্বর। বুঝতেই পারছো অনেকটা দিন পর আবার তোমাদের সাথে আমি এই ব্লগে শেয়ার করছি। অ্যাকচুয়ালি এত রকম কাজের মধ্যে ঢুকে গেছি কলকাতা শিফট করার পর, সত্যি কথা বলতে সেইভাবে ব্লগ করে ওঠাই হচ্ছে না। তো আজকে একদম ভেতর থেকে আমি না আজকে করতেই হবে তোমাদের। তো আজকে যেটা বলছিলাম 23 তারিখ 23শে নভেম্বর, আজকে হচ্ছে আমার বোনপো মানে নীল, যাকে আমি আদর করে নাড়ুয়া ডাকি, ওর আজকে জন্মদিন এবং তার সাথে ওর বাবারও জন্মদিন। তো হ্যাপি বার্থডে নীল, হ্যাপি বার্থডে সুকুমার, খুব ভালো থেকো দুজনে। তো সকাল সকাল উঠে পড়েছি, এখানে কিছু কাজ আছে সেটা আর কি করবো, একটু সকালের ব্রেকফাস্টটা রেডি করব। আর দুপুরে ইন্দ্রনীল আর রিক ওরা যাবে সন্ধেবেলায়, আমি সকালবেলাটায় চলে যাব জলখাবারটা খেয়ে। তো ওই জন্য একটু পরোটা করব, আর দুপুরের দই মাছটা একটুখানি করে দেবো, কারণ আমাদের যিনি এখানে রান্না করে মাসি খুব একটা এই ধরনের রান্নাগুলো অতটা পারে না করতে। বলে দিলে হয়তো ডেফিনেটলি করবে, কিন্তু বলে দেওয়ার আজকে অতটা সময় নেই। তো ওই জন্য আজকে আমি দই মাছটা করে দিয়ে যাই, বাকি দুপুরের যা যা রান্না সেগুলো মাসি করে দেবে। আর বাপি তো রাতে থাকছে, রুটি তরকারি বাপিরও করে দেবে। তো চলো ঝটপট আগে নিচে যাই, কাজকর্ম সারি, তাদের সাথেও শেয়ার করছি। দিস না, কিছু করার নেই রে। হ্যাপি বার্থডে টু ইউ। মাছ ধরছো না মাছ ধুচ্ছো? ও বাবা, ও কার সাথে খেলছো তুমি? ও এই যে আজকে স্পেশাল দিনে বোনের হাতে স্পেশাল কেক তৈরি হচ্ছে, দুটো অলরেডি হয়ে গেছে আর এটা 3 নম্বর বসছে। ভরকে একদম ড্রাই ফ্রুটস দিয়েছে। এখন বোন প্রো হয়ে গেছে কেক বানানো, প্রো কেক প্রো। দেখেছো, কেউ যদি অর্ডার করতে চাও তাহলে সুচন্দা পালের সাথে যোগাযোগ করতে পারো। কি হয়েছে তোর বক্তব্য কি? সকাল থেকে দুধ তুমি করে যাচ্ছে। হ্যাঁ, কে বিরক্ত করছে তোকে? মাছ তোকে বিরক্ত করছে? কোন মাছটা? হ্যাঁ, কি কি ও ইলোলো হলুদ কালারের মাছটা? ও গ্রিন কালারের মাছ, কোথায় দেখি? চল গ্রিন কালারের মাছ, চলো তো চলো তো, দাঁড়াও 2 মিনিট দাঁড়াও। আর এই যে কেকটা দেখিয়ে দিই, এইটা চকলেট না রে ঝুম্পা? এটা চকো কেক না, এখন দাঁড়াও। আর এইটা আরেকটা কেক, এখন খায় না, সন্ধেবেলা কাটবে তুমি আর বাবা, তখন তারপরে খাওয়া হবে। চলো কোথায় গ্রিন কালারের মাছ দেখি। ছিপটা ফেলো। আমি পরিষ্কার দেখলাম, এটা তুই ফেললি। ওরা ওরা বাড়ি চলে গেছে, কিন্তু আর কেউ তুলে দিয়ে যাবে না, ফেলবে না আর নিচে। ওরা চান করতে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করবে, ঘুমিয়ে পড়বে।
আরে চলো আস্তে করে। হ্যাঁ আমি ধরে আছি, চল ফেল। আমি আস্তে করে ধরে রাখবো জোরে। হ্যাঁ এরকম চেপে হ্যাঁ চেপে ধরে রাখো। আরে ছাড়ো। ফেলবে না কিন্তু বাবু, ফেলবে না, ওরা কিন্তু কেউ নেই, তুলে দেবে না আর কেউ। এই দেখো ধরে রেখেছি। হ্যাঁ ধরে রাখো। এই দেখো কত বড় মাছ। আজকে কার জন্মদিন? হ্যাঁ কার জন্মদিন আজকে? এই আজকে কার জন্মদিন? আমার বাবার ছেলে। বাবার আর ছেলে? কে ছেলেটা কে? আমি। ও বাবার ছেলে আর কেউ না। আচ্ছা, তুই কি খাবি রাত্রে? আজকে কেক। আর কেক? কেক ছাড়া আর কি খাবি? আর একটু খাবো, পেটটা ভরে যাবে, লম্বা লম্বা হয়ে যাবে। রাতে কি খাবে? রাতে রাতে ভাত। রাতে ভাত? এই দেখো। কি এটা? কি মাছটা কই? এই তো মাছটা দেখো। তোর চুলের কাটটা তো দারুণ হয়েছে। কি কি খাচ্ছো? ভাত। ভাত আর কি? আর এটা খাইয়ে দেবো আমি একটু, একটু খাইয়ে দিই, মেখে মেখে খাইয়ে দিই, তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। আমি মাকে দিই। জলদি জলদি খাওয়া হয়ে যাবে, জলদি জলদি। আমার খাবার হয়ে গেছে। আমার খাবার এক্ষুনি হয়ে যাবে। গরম আছে তো। গরম লাগছে না আমার। এটা দিয়ে মেখে দিচ্ছ কেন? ওটা দিয়ে মাখিনি, চিংড়িটা, সেই চিংড়ি মাছটা তুললাম না, ওই যে ওইটার মধ্যে একটা কি হলো, ফোনের মধ্যে এলো। বাবা খেতে কে রান্না করেছে রে? ফাটু। হ্যাঁ দাদান বল, দাদান রান্না করেছে। দাদুন রান্না করেছে। মা 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 তো রান্না করেছে। মাই তো রান্না করেছে। হ্যাঁ দাদু মিথ্যে কথা বলে। দাদু মিথ্যে কথা বলছে। ও এই বোধহয় ট্রেনে আসছে না, ট্রেনে আসলে তো হাওড়া দিয়ে আসছে তো। হাওড়া দিয়ে আসুক না, আমি তো ট্রেনে আসার কথা বলেছি না তো। অনেক দিন পরে 3 ভাই বোনে এক ঘরে। বাহ, অনেক দিন পরে 3 ভাই বোনে এক ঘরে। ওইখানে শুধু মুখ আছে, ভাই বোন, আর এখানে আমি। বাবা আমাকে তো মনে হচ্ছে জন্ডিস পেশেন্ট। এই যে আমাদের কবিতা বললাম, অনেকদিন পরে 3 ভাই বোনে এক ঘরে। কবিতা তো আমাদের রক্তে। ইয়েস, আমার পাশে দুজন কবি মানুষ শুয়ে আছেন। রিতম ভালো লেখে বাবা। কবি রিতম ঘোষ আর কবি সুচন্দা পাল। হ্যাঁ আমরা এখন একটুখানি নিদ্রায় যাব, তারপরে আমরা বিকেল বেলা থেকে কাজকর্ম সারবো। হ্যাঁ তারপর ডন বৈঠক দেবো। ঠিক ঠিক ঠিক। এখানে বাবা আর ছেলে জন্মদিন সেলিব্রেশনের ঘরোয়া সাজগোজ রেডি। যার জন্মদিন সেই করেছে, শুধু উদ্যোগ নিয়েছে আমার বোন। আচ্ছা, 3টে কেক তো রেডি, তখন 2টো দেখিয়েছিলাম। এটা হচ্ছে চকলেট কেক, এটা চকলেট। আচ্ছা, আর বাকি 2টো ড্রাই ফ্রুটস দিয়ে করেছে। দেখতে কিন্তু 3টে 3 রকম না রে, মোল্ড গুলো দিয়ে খুব সুন্দর হয়েছে। আর এই একটা হচ্ছে হার্ট, একটা হচ্ছে গোল, গোল, আর ওইটা তো ওই ফ্লাওয়ার। মিমা দিয়েছে জামাটা, মিমা ছোনা বাবা, খুব সুন্দর লাগছে তো। তোমার পছন্দ হয়েছে? এই তো টুপিটা পরে নাও, কেমন করে দেখালাম টুপিটা পরতে হয়। এই যে জামার পেছনে, দাঁড়া দাঁড়া, এরকম করো, ইয়ো করো, ইয়ো করো। খুলে দিচ্ছে, এরকমই থাকবে, ঠিক আছে। বাবু আই লাভ ইউ। এই 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 আই লাভ ইউ।
এখানে এখানে এসে বলো, এইখানে এসে বলো। ভিডিও হবে। কেউ চা নেবে? আমার ফোনের অবস্থা দেখো, মগ নিয়ে চাই। চা খাবে? দেবো? অল্প, একদম অল্প দিন। হাতা পড়ে যাবে। আস্তে। চা নেবে? দে, তোদের বেশি ফেলে। এত বেশি করেছিস কেন? মাপ দিয়েছিস বেশি নাকি? না, ওই একটু হয়ে গেছে। ওই ইন্দ্রনীল দেখবি ভালোবাসা পরে। জানি। বে আমাকে আর দিস না। আমি এক কাপ বাপির সঙ্গে বসে খেয়ে এসেছি। এই যে এসছে। এই আই লাভ ইউ বেবি। সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, ইন্দ্রনীল এখানে চলে এসছে, এখানে বম্মা চলে এসছে। আমরা এই ঘরে তিনজনে চা খাচ্ছি, ওই ঘরে মা বাবা আছে। এবার এই ঘর থেকে আমি ওকে বলছি আই লাভ ইউ নীল, ও ওখান থেকে বলছে আই লাভ ইউ বেবি। ওর বাবা মার বড়ই দুশ্চিন্তা, 3 বছর। এই বাবু আই লাভ ইউ, আই লাভ ইউ বেবি। আর বললো না ওটা, এখন ঠিক সামনাসামনি ক্যামেরা অন করলে আর বলছে না খুব একটা। ওর বাবা মার বড়ই চিন্তা, সবে 3 বছর ছেলের বয়স, এখন থেকেই বলছে আই লাভ ইউ বেবি। এই রে চলে এসছে আমাদের বিট্টু, সেই জন্মদিনে ব্লগ হয়েছিল। ছেলে এখন জিম টিম করছে, হেভি ব্যাপার স্যাপার। কেমন আছিস বল? এই তো চলছে, তুমি কেমন আছো বলো? এই অনেকদিন পর চলছে। দেখা হলো। হ্যাঁ অনেকদিন, না আগের বছর। হ্যাঁ আগের বছর আমার জন্মদিনের সময়, হ্যাঁ, তারপরে এই হ্যাঁ, তারপরে হ্যাঁ, সেই হ্যাঁ। এই এখন এই এই সময় আর এসে আমরাও তো শিফট করেছি না, তারপরে হ্যাঁ, ওইটা নিয়ে সেটাই। এখন পর পর চলছে। সত্যি ওটাই। আর এমনিতে তো ভিডিওতে দেখি, তাও ভিডিও অনেকদিন দেওয়া হয়, সেটাই ওইটাই। সময় এবারে করে চাই উঠতে তো পারছি না নতুন video। একদম। ইন্দ্রনীলরা সব ভালো আছে? এই তো আয় না ঘরে আয়। ও আচ্ছা। তারপর লোকে বলবে দিদির বাড়ি গিয়ে ঠান্ডা লাগিয়ে এসছে। বাবু সুকুমারেরও জন্মদিন, ওটা বোনের জন্য। এই সুকুমার হাত দেখবে। ও বুঝতে পারিনি ওরা। না, লাইটটা জ্বেলে দিল। এই কাট। তুই কেন করছিস? সবাই বলবে। আয় তোরা। চলো এই ছুরিটা ধরো বাবা। ফু দাও, আগে ফু দিয়ে দাও ভালো করে। জোরে এই জোরে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বেবি, হ্যাপি বার্থডে টু ইউ। হবে না, দেখতে পাবে। বাবাকে মাম্মামকে খাওয়া, এবার তুমি খাও। তুমি খেয়ে নাও। আরে কখন থেকে একটু কেক খাই, একটু কেক খাই। হয়েছে শান্তি? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কুন, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি। গুন্দিদিকে খাওয়া। গুন্দিদিকে একটু খাওয়া। তুমি না, আর চুদিবাদিকে খাইয়ে দাও। মানে ও যেভাবে বড় হাঁটা করলো, ওর পুরো কেকটা মুখে পুরে দিলে কে নিচ্ছে? ওকে ওকে। হ্যাঁ চলো এবার কাটি। সুকুমার এবার চলো কাটো ভালো করে। এই যে বাচ্চাগণ, এখানে সব বাচ্চাগণ বসে আছে, সবাই হাই হ্যালো করে দাও। এরা দুজন ছোট এখন, মানে ওদের তো আমি ওদের নতুনই দেখছি। এরা প্রত্যেকে ছোট ছিল, সব এখন বড় হয়ে গেছে। ও তো সবার বড় এদের মধ্যে। তারপরে বিট্টু, না তারপরে ও গুণ তুই, হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক। আসলে সব এমন হাইট হয়ে গেছে, কে যে ছোট বড় সব গুলিয়ে যাচ্ছে আমার। সব থেকে বড় হচ্ছে এইটা, এইটা এইটা। হ্যাঁ তুই কি করছিস বাবু? মাম্মাম কি খাচ্ছ, কি খাচ্ছ? বিরিয়ানি খাচ্ছ? সাথে কি ওটা? ডিম। বাবা ভালো হয়েছে বিরিয়ানিটা? না না দিচ্ছি দাও। দিচ্ছে, মাম্মাম দিচ্ছে, দাঁড়াও। নে একটা গোটা আলু মুখে পুরো তুলে নে তো, চিকেনটা মুখে পুরো তুলে নে।
তোল 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 ওই যে চিকেনটা ওকে বলো না, মুনকে বলো। একটা পোজ দে বিট্টু। মুখটা আরো বড় করে। মুন কর। মুন ওই আলুটা মুখে পুড়ে নে। কে কাকে দেবো? দেবো কাকে? বিট্টু হ্যাঁ নিবি? গুমুন সুদীপা তো খায় না আমি জানি। বলো বলো, খাও খাও খাও, আস্তে আস্তে গলায় আটকে যাবে। এই যে সোনু, বিক্রম, নমস্কার। ঘড়িতে এখন বাজছে রাত 12:40। 10-15 মিনিট হয়েছে আমরা ফিরেছি বাড়িতে, জাস্ট ফ্রেশ হচ্ছিলাম। আর আজকে সত্যি কথা বলতে ভীষণ ভীষণ ভালো একটা দিন কাটিয়েছি। এমনিই তো পুচকের বদমাইশি, আনন্দ সব কিছু তো আছেই, তার সাথে বাড়ির সবাই মিলে এক জায়গায় একসাথে হওয়া, আড্ডা, খাওয়া দাওয়া, সত্যি দারুণ একটা দিন কাটালাম অনেক দিন পর। আর নানা রকম কাজের চাপে না যখন এই দিনগুলো আসে সত্যিই ভীষণ ভালো লাগে। তো আরও একটা কথা, এবার থেকে চেষ্টা করব একটু একটু করে রেগুলার ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। আসলে এত রকম কাজ মানে রয়েছে এখন, সব কিছু একসাথে করতে গিয়ে না তখন সত্যি একটু অসুবিধা হয়ে যায়। তবে অবশ্যই চেষ্টা করব আজ থেকে যেরকম দিলাম সেরকমই রেগুলার ব্লগ একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবার। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। নতুন যারা বন্ধুরা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। তো চলো, দেখা হবে আবার একটা নতুন ব্লগে, নতুন আড্ডায়। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।